বেন নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে বানালাম হোলি স্পেশাল পান্তুয়া বা লেডিকেনি। গোলাপ জামুন নয়, পান্তুয়া বা লেডিকেনি। হোলিতে দোকান থেকে কিনে না এনে আপনি যদি বাড়িতেই বানিয়ে সকলকে খাওয়ান, এবং আপনারও ভালো লাগবে এবং সকলের ভালো লাগবে। এটি এত সুন্দর হয়েছে, একদম কেউ বলতেই পারবে না যে এটা দোকান থেকে নিয়ে আসা নয়। এটা আপনি নিজে বানিয়েছেন, সবাই আপনাকে খুব প্রশংসা করবে। এটার উপরে আমি একটু খোয়া ছড়িয়ে দিয়েছি এবং এই কাজু কিশমিশগুলো ছড়িয়ে দিলাম। হয়ে গেল আমার গোলাপ জামুন সম্পূর্ণভাবে রেডি। এবার আপনি অতিথিদের যখন খাওয়াবেন তারা ভীষণ ভালোবাসবে এবং খুব আনন্দ সহকারে এটি খুব আনন্দ উচ্ছ্বাসের সাথে। একে তো হোলি হচ্ছে একটা আনন্দ উৎসবের মহোৎসব, রঙের উৎসব। আমি আপনাদের একটা কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে, আপনারা দেখতে পারবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা নরম হয়েছে, ভেতরটা এত সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে বানাবেন এবং এইভাবে বাড়িতে বানিয়ে সকলকে খাওয়াবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। চলুন দেখা যাক কীভাবে বানালাম। এই রাঙালুগুলো, মিষ্টি আলু, রাঙা আলু, অনেকে এক একজন এক রকম বলে, একটু ভালো করে ধুয়ে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এবার এই সেদ্ধ রাঙালুগুলো আমি এইভাবে ছাড়াবো, খোসা ছাড়িয়ে। সব রাঙালুগুলোর এইভাবে খোসা ছাড়িয়ে নেব। কটার আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নিলে এবং এটাকে কিছুক্ষণ রেখে দিলে এই জলো জলো ভাবটা চলে যায়, শুকনো শুকনো ভাবটা চলে আসে। জলটা ফেলে দিতে হয় সঙ্গে সঙ্গে। আর খুব বেশি সেদ্ধ করার দরকার নেই। সমস্ত রাঙালুগুলো আমি ছাড়িয়ে নিলাম। এবারে এই রাঙালুগুলোকে আমি এই গ্রেটারে গ্রেট করব। গ্রেট করা হচ্ছে এই কারণেই, আমি এটাকে চটকেও নিতে পারতাম, হাত দিয়ে ম্যাশড করে নিতে পারতাম, কিন্তু গ্রেট করে নিচ্ছি। এর ভেতরে কোনো সুতো সুতো থাকবে না, পুরো সুন্দরভাবে ম্যাশড হয়ে যাবে, সুতো ব্যাপারটা থাকবে না, একদম মোলায়েম ব্যাপারটা চলে আসবে। ম্যাশড করলে অনেক সময় ওটা থেকে যায় বা ভেতরে শক্ত শক্ত থেকে যায়। এইভাবে আমি সব করে নিচ্ছি, গ্রেটারে গ্রেট করে নিচ্ছি, তাতেই বেশি সুবিধা। সব কটা রাঙালু আমি গ্রেট করে নিলাম। এবারে আমি চিনির রসটা বসাবো। চিনির রসটা আগে বানিয়ে নেব। এর মধ্যে আমি 2 কাপ চিনি দেব। 2 কাপ চিনি দিয়ে এর মধ্যে আমি জল দেব 2 কাপ দিয়ে, এটাতে আমি রসটা হতে দেব। যতক্ষণ রসটা হবে ততক্ষণ আমি এই রাঙালুগুলোকে তৈরি করে নেব পান্তুয়ার জন্য। এর মধ্যে একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। রাঙালুর পান্তুয়াটা বানানোর জন্য এর মধ্যে আমি একটা মিক্সচার তৈরি করে নেব। 2 চামচ ময়দা আর 1 চামচ আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। বড় এলাচগুলো, তার মধ্যে একটা বড় এলাচ গুঁড়ো করে আমি এর মধ্যে মেশাবো। এলাচগুলো আমি এর মধ্যে গুঁড়ো করে নেব এইভাবে। এলাচের গুঁড়োটাও আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। খুব সামান্য বেকিং পাউডার দিলাম, দিয়ে এটাকে, এই মিক্সারটাকে আমি তৈরি করে নিলাম। তৈরি করে নিয়ে এবার এটার মধ্যে আমি এটাকে মেশাবো, অল্প অল্প করে মেশাবো আর মাখবো, একবারে মাখবো না। সামনে হোলি আসছে, দোল আসছে। দোলেতে আপনারা কিছু না কিছু তো সবাই বানাবেন এবং আমিও বানাবো বাড়িতে। এরকম পান্তুয়া যদি বানিয়ে দেওয়া যায় তাহলে বাড়ির লোক খুবই খুশি হবে,
গোলাপ জামুন তো আমরা বানাই, পান্তুয়াটা একটা পুরনো মিষ্টি, প্রায় লুপ্ত প্রায়, সেই জন্য রাঙালু দিয়ে অনেক রকমের মিষ্টি বানানো যায়, পান্তুয়া এবং নানান রকমের মিষ্টি জিনিস বানানো যায়। তাই হোলি উপলক্ষে আমি এটা বানাচ্ছি, ভীষণই ভালো লাগবে, দেখবেন বাড়ির লোকেরা খেয়ে খুবই আনন্দ পাবে এবং খুবই খুশি হবে। এখানে আমি একটু তেল নিয়েছি, এই তেলটা হাতে লাগাবো, লাগিয়ে একটুখানি এভাবে গোলা তুলে নেব, নিয়ে এভাবে একদম গোল গোল করে আমি সবকটা বানিয়ে নেব। প্রত্যেকটি দু হাতে তেল লাগিয়ে এভাবে আমি সবকটা বানিয়ে নেব এবং তারপরে ফ্রাই করব। প্রত্যেকটি আমার হয়ে গেছে তৈরি। এখানে অনেকগুলোই হয়েছে, এখানে 12টা মতো হয়েছে, 300 থেকে 400 আমার রাঙালু ছিল এর মধ্যে। এবার আমি এগুলোকে ফ্রাই করব। এটা খুব মিঠে আঁচে হবে, বেশি আঁচ দিলে ভেতরটা সেদ্ধ হবে না, খুব হালকা আঁচে এটাকে করতে হবে, তা নাহলে এটি নিচটা লেগে যাবে, হবে না। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে এটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী নতুন নতুন রেসিপিগুলো দেখার জন্য, সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তার জন্য। হোলি একটা স্পেশাল অনুষ্ঠান, স্পেশাল একটা উৎসব, একটা রঙের উৎসব। সেই দিনে নানা রকম খাবার দাবার আমরা বানাই এবং সবাইকে খাওয়াই বানিয়ে। আপনারাও সেই হিসাবে আমি রাঙা আলু দিয়ে ভাবলাম মিষ্টি কিনে না নিয়ে এসে বাড়িতে বানাই, রাঙা আলুর পান্তুয়া বানাচ্ছি হোলি স্পেশাল। প্রথমে দিয়ে একটুক্ষণ রেখে দিতে হবে না নাড়িয়ে, তারপরে এটাকে নাড়ালে একদম সুন্দর করে ছেড়ে যাবে, আর দেওয়ার সাথে সাথে নাড়ালে কিন্তু লেগে যাবে। এটি খুব চটপট হয়ে যায়, কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে হয়ে যায়, কম সময় কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে হয়ে যায়, অনায়াসে যে কেউ এটা বানাতে পারে। খুব সহজ একটা রেসিপি, নিজে হাতে বানানো এবং সবাইকে করে খাওয়ানো, তার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। ফ্রাই করার পরে সঙ্গে সঙ্গে আপনি চিনি রসে দেবেন না, যদি তাড়াহুড়ো থাকে তাহলে চিনি তৈরি এবং পরিবেশন করার, তাহলে আপনি সেটা চিনির রসে দিয়ে একটু ফুটিয়ে নিতে পারেন। আর একটু ঠান্ডা হওয়ার পরে, যখন ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে তারপরে আপনি চিনির রসে ফেললে এবং সেটাকে 4-5 ঘন্টা রেখে দিলে সেটা সবথেকে ভালো হয়। সব কটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে চিনির রসে দেবো না, একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি গরম রসের মধ্যে একটা একটা করে এগুলো দিয়ে দেবো, দিয়ে অন্তত 4-5 ঘন্টা রেখে দেবো। আপনি যদি রাত্রিরে করেন সারা রাত রেখে দেবেন, তাতে ভীষণ ভালো অ্যাবজর্ব করবে রসটা এবং পরের দিন দেখবেন একদম ফুলে গেছে। সঙ্গে সঙ্গে এটা ভালো হবে না, এটাকে রেখে দিলাম, 4-5 ঘন্টা পরে আপনাদের আমি দেখাবো। পান্তুয়া বা লেডিকেনি যাই বলে, রেডি টু সার্ভ। কত সুন্দর এগুলোকে 4-5 ঘন্টা পরে আমি ফিরে এসে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর ফুলেছে এবং বড় বড় হয়ে গেছে এবং পারফেক্ট পান্তুয়ার মতো লাগছে। এই মিষ্টিটি প্রায় লুপ্ত প্রায়, সেটাই আমি বানালাম। রেডি টু সার্ভ।